তো এইটা একটা হচ্ছে এমআরএফ এর মেসেটার, আর আরেকটা আমার লিস্টে ছিল সেটা হচ্ছে যে ম্যাক্সিসের 140/70/17। বাবা দুইটাই বেশ ভারী, তবে এইটা একটু বেশি ভারী এমআরএফ এটা। আপনি এখান থেকে চাকা কিনলে এখান থেকে আপনি ফ্রিতে এটা লাগাতেও পারবেন। অন্যান্য জায়গায় কিন্তু 100-200 টাকা চার্জ রাখে, সেখানে কিন্তু এখানে ইনস্টলেশন চার্জও ফ্রি। এই যে দেখেন আধুনিক মেশিন আছে ওনাদের এখানে। যে আমার টায়ারে হচ্ছে আগে জেল দেয়া ছিল, সেই জেলটা হচ্ছে উনি এখানে ক্লিন করতেছেন। এইটা ক্লিন করার পর নতুন টায়ার এখানে বসানো হবে। এই যে দেখেন শুকাচ্ছে এখন বাতাস দিয়ে। রোটেশনটা মিলানোটা খুবই ইম্পর্টেন্ট। টায়ার আপনি যে কোনো দিকে লাগালে কিন্তু হবে না, সেটা অবশ্যই রোটেশনটা ঠিক রেখে টায়ার অবশ্যই লাগাবেন। এটা আপনি চেক করবেন লাগানোর সময়। আর এই যে টায়ার লাগানোর পর একটু সামনে আসলেই এটা হচ্ছে রাসেল টায়ার। এখানে আপনারা টায়ার বিক্রিও করতে পারবেন, অর্থাৎ আপনার পুরাতন যে টায়ারটা আছে সেই টায়ারটা এখানে আপনি জমা দিয়ে বিক্রি করে তাতে আপনার বেশ কিছু টাকা সেভ হবে। যেমন আমি নতুন টায়ারটা লাগাইছি 5,500 টাকা দিয়ে, আর পুরাতনটা আবার এখানে সেল করতেছি 1,500 টাকা দিয়ে। অর্থাৎ আমার কিন্তু সব মিলিয়ে টায়ারের পেছনে খরচ গেল 4,000 টাকা। অর্থাৎ আমি এখান থেকে 1,500 টাকা আবার ব্যাক পাচ্ছি। এটা আসলে খুবই মজার একটা বিষয়। অর্থাৎ যে জিনিসটা আপনার কাজেই লাগার কথা না, সেই জিনিসটা থেকে আপনি একটা টাকা বের করে আনতে পারতেছেন। আজকে সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় মনটাই খারাপ হয়ে গেল। তো সেটার কারণ কি, আসেন আপনাদেরকেও একটু দেখাই। এই যে দেখেন বাইকের চাকা কিভাবে ফেটে গেছে দেখেন। এই চাকা দিয়ে আমি অলমোস্ট 16,000 কিলোর মতো চালিয়েছি, বাট এত তাড়াতাড়ি যে বাইকের চাকা ফাটল ধরে যায় এটা আসলে আমি একদমই এক্সপেক্ট করি নাই। যদিও এটা টিভিএসের অরিজিনাল যে চাকাটা থাকে, স্টক যে চাকাটা বাইকের সাথে আসে, এটা হচ্ছে ওই চাকাটা। দেখেন এটা কিভাবে এদিক দিয়ে ফাটছে, আবার এটা এই পাশ দিয়েও ফাটছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে এই পাশ দিয়েও এটা ফেটে গেছে। তো এই কন্ডিশনে আসলে বাইক চালানোটা খুবই রিস্কি। আর এইটা হচ্ছে মূলত একটা 130 সেকশনের টায়ার। আর এখন যেহেতু আমি টায়ার চেঞ্জ করব, তাই আমি ভাবছি যে একটা ওয়াইড টায়ার লাগাবো 140 সেকশনের, যেইটা এটার থেকে একটু মোটা থাকবে, আর যেই টায়ারটা আমাকে রাস্তায় বেশ ভালো একটা গ্রিপ আর একই সাথে কনফিডেন্ট দিবে। যদিও সেক্ষেত্রে মাইলেজ একটু কম পাওয়ার একটা চান্স আছে, কিন্তু তারপরেও আপনি বেশ ভালো একটা সেফটি পাবেন। তো চলেন আপনার বাইকের জন্য আপনি কোন টায়ারটা লাগাবেন আর কিভাবে ভালো টায়ার আপনি খুঁজে বের করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। এখন যাচ্ছি মিরপুরে, মিরপুর 10 নম্বর বাইক পট্টিতে। সেখানে বাইকের অনেকগুলো টায়ারের দোকান আছে, সেখান থেকেই যে কোনো একটা দোকান থেকে আমি হচ্ছে টায়ারটা কিনে নিব। একই সাথে আপনাদেরকে টায়ারের কোয়ালিটি আর দাম সম্পর্কেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন সরাসরি মিরপুরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখেন মিরপুর 10 বাইক পট্টিতে চলে আসলাম। এখন এখানে বেশ অনেকগুলোই দোকান আছে, যদিও এই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তো চলেন দুই একটা দোকানে কথা বলে একটু আইডিয়া নেই আসলে কোন জায়গায় দাম কেমন। ভাই মেসেটার আছে পিছনের, পিছেরটা 140-70 মেসেটার কত পড়বে? 6,300। বুঝতে পারছি। আর ওই এক্সট্রিম ম্যাক্সটা কত পড়বে? এক্সট্রিম ম্যাক্সিসের। আচ্ছা চলেন নেক্সট অন্য একটা দোকানে দেখি। এখানে আসলে বেশি একটা টায়ারের কালেকশন নাই। এই পাশে আরও বেশ কয়েকটা দোকান আছে, এগুলোতে একটু দেখি। তো দেখি এখানে পাওয়া যায় কিনা। কেবল ম্যাক্সিসের পিছনেরটা আছে টায়ার, এক্সট্রিম ম্যাক্স নাই না? মেসেটার আছে, এটা তো 4V। হ্যাঁ হ্যাঁ 140 140-70 সেকশন কত পড়বে? এইটা এইটা আচ্ছা এইটা এইটা দেশি না? দেশি লাগাতে চাচ্ছি না। 6,500। ওটা কি লাগানো সহ? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। তো এখানে টায়ারের দামটা একটু বেশি, অন্যান্য জায়গা থেকে 200 টাকা বেশি চাইছে। অন্যান্য জায়গায় হচ্ছে এটা 6,300 টাকা চাইছিল। তো এই হচ্ছে কন্ডিশন।
তো দেখি আঙ্কেল আমি ওই ম্যাক্সিসটা পাই কিনা, ওইটা লাগানোর ইচ্ছা আছে আর কি, দেখো ওইটা একটু দেখি। আমার ম্যাক্সিসের আমি যে ইয়ে করতেছি, ম্যাক্সিসের শর্ট আছে, আসবে হয়তো নির্বাচনের আগেও ঢুকতে পারে না, হয় নির্বাচনের পরে। আজকে আসে গেছে কাজে ভাই টায়ার একটু পড়ে নাকি কি সমস্যা এসে বুঝতে শর্টেজ আছে আর কি ওদের, বুঝতে পারছি। ম্যাক্সিসটা নিতে যাচ্ছি কারণ ওইটা একটু সফট কম্পার্টমেন্ট, বুঝছেন, ওইটাতে গ্রিপটা ভালো হয়। তুমি ইন্দোনেশিয়ানটা পাও তো, ওটা নিয়ে হ্যাঁ ইন্দোনেশিয়ানটাই নিব। ইন্দোনেশিয়ানটা ভালো হয়। হ্যাঁ নিলে ইন্দোনেশিয়ানটাই নিব। আমি আগে বিক্রি করেছিলাম ভিয়েতনাম, এখন আবার ভিয়েতনাম আসে না। আসে না? এখন ইন্দোনেশিয়ান ভালো, এই জন্য বললাম এখন ইন্দোনেশিয়ান। আচ্ছা ধন্যবাদ আঙ্কেল, ঠিক আছে দেখি আমি। আসসালামু আলাইকুম। তো লোকটার ব্যবহার ভালো। এখন উনি আমাকে বলতেছে যে ইন্দোনেশিয়ান যে ভার্সনটা আছে ওইটা নেওয়ার জন্য আমি ইন্দোটাই নিব, কারণ ইন্ডিয়ানটা থেকে ইন্দোনেশিয়ার ফিডব্যাকটা ভালো আমি যতটুকু জানি। চলেন আরও দু একটা দোকান দেখি। টায়ার লাগবে, টায়ার আছে? ম্যাক্সিসের এক্সট্রা ম্যাক্স আছে? হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। ওই যে টায়ার লাগবে, ম্যাক্সিসের এক্সট্রা ম্যাক্স আছে 140/70, 70টা লাগবে। ম্যাসেটার আছে 140/70 কোনটা আছে আপনার কাছে? এমআরএফ এর কোনটা আছে? জিপার। সিএসটির কি আছে? বুঝতে পারছি। এমআরএফ এর জিপারটা কত পড়বে? ওইটা তো মনে হয় বায়াস, তাই না? কই ভাইয়া টায়ারটা একটু দেখান তো দেখি। এখানের এই যে এমআরএফ এর জিপার 140/70/17, এটা বোধহয় নন রেডিয়াল, তাই না? নন রেডিয়াল টায়ার, অর্থাৎ একটা বায়াস টায়ার। তবে এই যে এমআরএফ এর নাইলো গ্রিপ জিপার, এটার দাম কত বলছিল ভাইয়া? কত? এটার দাম হচ্ছে 5,500 টাকা। এগুলো কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই? টায়ারে কোনো টায়ারে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। কি বলেন, হয় না? মাগার গ্যারান্টি হয় না, কিভাবে গ্যারান্টি দিবে বলেন? ওই যে আপনার এই সাইড দিয়ে ফেটে গেলে তারপর টিউমার উঠলে তো এগুলো তো 1 বছরের পর্যন্তও দেয় সর্বোচ্চ রিপ্লেসমেন্ট। হ্যাঁ আর টায়ারে কোনো গ্যারান্টি হয় না, দেয় না, আমরা দিইও দেয় ভাই, আপনারা হয়তো দেন না। 6 মাস 1 বছর কমন। সব টায়ারে দেয় না, কিছু টায়ারে দেয় হয়তো। এই হচ্ছে অবস্থা। এটা 5,500 টাকা। তবে বায়াস টায়ার, আমি চাচ্ছিলাম রেডিয়াল টায়ার লাগাতে, বুঝছেন। এখন আপনাদের এখানে তো আসলে খুব একটা ইয়া পাইলাম না আমি, কালেকশন। এখন দেখি কি করি, একটু চিন্তা ভাবনা করি। ঠিক আছে ভাই, আমি জানাবো আপনাকে, না পাইলে দেখি এটা লাগাতে পারি হয়তো এমআরএফ এর। ওকে থ্যাংক ইউ। না এই যে এত বড় একটা দোকান, অন্যান্য অনেক টায়ার আছে, আপনার গাড়ির টায়ারও আছে এখানে, কিন্তু বাইকের কালেকশন খুবই কম এখানে। তো চলেন সামনের দিকে আগাই, দেখি সেখানে আর কি কি দোকান আছে, কোথায় সুবিধা করা যায় সেটা একটু দেখি। আসেন। ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে দেখেন মেট্রো রেলের পাশে, এটা হচ্ছে মিরপুর 11 নিউ বিক্রমপুর টায়ার। এই দোকানে আমি আগে দেখে গিয়েছিলাম, তো এখান থেকেই একটা লাগাবো, দেখি আপনাদেরকে একটু দেখাই। চলেন। আমি এখানে দুইটা টায়ার দেখছিলাম, একটা হচ্ছে ম্যাক্সিসের, একটা হচ্ছে এমআরএফ এর। তো এই টায়ারটা হচ্ছে এমআরএফ এর ম্যাসেটার 140/70/17। এই টায়ারটা লাগালে হচ্ছে রেডিয়াল টায়ার। আর আরেকটা আমার লিস্টে ছিল, সেটা হচ্ছে যে ম্যাক্সিসের 140/70/17 এইটা। তো এইটা হচ্ছে আবার নন রেডিয়াল। তো এই টায়ারটা আমার সব দিক থেকেই পছন্দ হয়েছে, শুধুমাত্র রেডিয়াল না হওয়ার কারণে আমি একটু কনফিউজড, তা না হলে আমি অনেক আগেই এটা লাগিয়ে ফেলতাম। তবে আসলে রেডিয়াল নন রেডিয়াল খুব একটা ব্যাপার না, কারণ এইটা যেহেতু আপনাকে ভালো গ্রিপ দিবে, কর্নারিংয়ে এটা আপনাকে কনফিডেন্ট দিবে, সো এত কনফিউশনে থাকার আসলে কোনো মানে নাই। আর আমরা বাইকের সামনের যে চাকাটা 4B-তে ইউজ করি ওইটাও কিন্তু নন রেডিয়াল। তো এই হচ্ছে অবস্থা। তো ভাবতেছি এবার এই একটা নন রেডিয়াল ইউজ করে দেখবো। আগে সবগুলোই আমার রেডিয়াল টায়ার ছিল, তো এবার একটা নন রেডিয়াল ইউজ করে দেখি সেটার ফিডব্যাক কেমন। সাথে আপনাদেরকেও জানাবো যে এটা রিকমেন্ডেড কিনা আপনাদের জন্য। এটা কর্নারিং কেমন? 100 ওয়ারেন্টি কোনটাতে আছে বলছিলেন? গ্যারান্টি এটাতে ম্যাক্সিসে? এটা এমআরএফ এর কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, তাহলে ম্যাক্সিসটা কত ভাইয়া?
তো বলে 5,600। আর কমানো যাবে না? একটু বলে দেখেন। আমি যেটা বলে আমি যে টাকা আমি দিছি, হ্যাঁ, আমি আপনি আসলে আপনি 10 টাকা কমে কোনো বাজার এটা আর মেসিটা না না তো দিতে গেলে আপনি দেখতে পারবেন। এইটা হচ্ছে এমআরএফ এর মেসেটার, আর এটা হচ্ছে ম্যাক্সিসের এক্সট্রা ম্যাক্স। বাবা, দুইটাই বেশ ভারী, তবে এইটা একটু বেশি ভারী এমআরএফ এরটা। এটা ভালো যাবে। হ্যাঁ, হ্যাঁ। পরে আপনি লাগানে পরে চালাবেন ভাই, আমার আপনি বলেন না। বুঝতে পারছি, হ্যাঁ এই টায়ারটা আসলে অনেক ভারী ওইটার তুলনায়। হ্যাঁ, হ্যাঁ, এই টায়ারটা আবার অনেকটা একটু লাইট ওয়েট ম্যাক্সিস। হ্যাঁ, 5,600 টাকা বলছি। 5,500 বরাবর রেখে দেন। হয় না ভাই, ভাই একটু প্রচার করতেছি তোর জন্য, এখানে ছেড়ে দিই বাবা। ছাইরা দাও, এটা দেখে অনেকেই আসবে। উনি তো আসবে ভিডিওতে, উনি তো প্রথম থেকে কনসাল্ট করছে আমাকে। আমি নেক্সট ভিডিওতে আমি চালাই মজা পাবেন, ফটোটা একটা নাচলে মজা না পাবেন ভাই আমার দাও। আচ্ছা ঠিক আছে, ভালো হইলে অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন। ওটাই বলছি, আপনি লাগাবেন নাচলে না ভাই, আপনি যদি আল্লাহ আমার টাকা লাগিয়ে দেবেন, আপনি টাকা লাগিয়ে দেবেন। বুঝতে, হ্যাঁ হ্যাঁ, মজা না পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। উনি আমাকে খুব জোর গলায় এটা রিকমেন্ড করতেছে ম্যাক্সিস রেসটা নেওয়ার জন্য। তার দুইটা কারণ, এক হচ্ছে এই টায়ারটা একটু হালকা। জি ভাইয়া, এক হচ্ছে ম্যাক্সিসের টায়ারটা হালকা, আর এমআরএফ এর যে মেসেটার টায়ার ওইটা অনেকটা ভারী টায়ার। তো উনি বলতেছে যে আমি যদি মেসেটারটা লাগাই তাহলে আমার বাইক অনেক ভারী হয়ে যাবে, যেটা ইঞ্জিনেও প্রেশার পড়বে, আর রেডি পিক আপ এই সমস্ত কিছু কমে যাবে। তো সেই কথা চিন্তা করে আমি হচ্ছে এই যে হালকা যে টায়ারটা ম্যাক্সিসের, এইটা আমি লাগাচ্ছি। আর আমি আপনাদেরকে দোকানের লোকেশনটা একটু বলে দেই। থ্যাংক ইউ। এটা হচ্ছে মেট্রো রেলের ঠিক পাশে, এই মিরপুর 11-তে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নিউ বিক্রমপুর টায়ার অ্যান্ড ব্যাটারি। হ্যাঁ হ্যাঁ, সেটাই না, আমি দামও মোটামুটি কমেই পাইছি অন্যান্য জায়গা থেকে। আমি এই মিরপুর 10-এ দেখছি এই 200-300 টাকা বেশি সবগুলো দোকান। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে পিলার নাম্বার 222 মেট্রো রেলের। এইটা 222-এর ঠিক অপোজিটে হচ্ছে মূলত এই বিক্রমপুর টায়ার দোকানটা। হ্যাঁ, 11 নম্বর। এখানে আসলেই আপনারা এই দোকানটা পাবেন। এটা অনেক বড় একটা দোকান, আসলে আপনার চোখে পড়বে এই যে সামনে টায়ার রাখা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ওনাদের টায়ারের পাশাপাশি অনেকগুলো প্রোডাক্ট আপনারা পাবেন। আইপিএস আছে, ব্যাটারি আছে, ইঞ্জিন অয়েল আছে, আরও বেশ কিছু প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি এখানে আছে। মোবাইল আপনাদের কোনো ভেজাল পাবেন না, মোবাইল সলিড মোবাইল পাবেন। আচ্ছা আচ্ছা, দামের দিকে কম। হ্যাঁ হ্যাঁ, পুরো সার্ভিসিং ফ্রি পাবেন। সার্ভিসিং ফ্রি। এই যে আমি চাকাটা এখানে ইনস্টল করতেছি, এইটাও কিন্তু ফ্রি অফ কস্ট টোটালি। আপনি এখান থেকে চাকা কিনলে এখান থেকে আপনি ফ্রিতে এটা লাগাতেও পারবেন। অন্যান্য জায়গায় কিন্তু, হ্যাঁ, অন্যান্য জায়গায় কিন্তু 100-200 টাকা 100-200 টাকা চার্জ রাখে, সেখানে কিন্তু এখানে ইনস্টলেশন চার্জও ফ্রি। এই যে দেখেন, আধুনিক মেশিন আছে ওনাদের এখানে। তো এই হচ্ছে অবস্থা। এই যে দোকানটা বেশ বড়, অনেকগুলো টায়ারের কালেকশনই আছে এখানে। তো দেখি ম্যাক্সিসটা নিলাম এখান থেকেই, না সমস্যা নাই ভাইয়া। তো এই মেশিন দিয়েই আমার টায়ারটা খোলা হবে, আবার এইটা দিয়েই টায়ারটা লাগানো হবে। তো সমস্ত প্রসেসই আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো, আমার সাথেই থাকুন। এই যে আমার বাইকের টায়ারটা অলরেডি খুলে ফেলা হয়েছে, দেখেন বাইকটা কেমন দেখাচ্ছে এখন দেখতে। এইটা টায়ার খুলে নতুন টায়ার লাগানো হবে এটাতে। এই যে টায়ারের কন্ডিশনটা একটু দেখেন কিভাবে ফাটছে। ভাই, টায়ারটা আমি ওই সামনের দোকানে দিয়ে দিব, আমি কথা বলে আসছি। হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখেন ফাটছে কিভাবে, বেশ ভালো খাওয়া খাইছে টায়ারটা। এই যে এখন টায়ারের হাওয়াটা ছাড়তেছে। যে আমার টায়ারে হচ্ছে আগে জেল দেয়া ছিল, সেই জেলটা হচ্ছে উনি এখানে ক্লিন করতেছেন। এইটা ক্লিন করার পর নতুন টায়ার এখানে বসানো হবে। তো ভাবতেছি এবার আমি আর জেল দিব না, নতুন টায়ারে প্রথমবার জেল ইউজ না করাই ভালো। তারপর কয়েক হাজার কিলোমিটার চালানোর পর চাইলে জেল ইউজ করা যেতে পারে। এই যে দেখেন শুকাচ্ছে এখন বাতাস দিয়ে। এই যে দেখেন কি করতেছে ওনারা, আমার প্যান্টটা পর্যন্ত ক্লিন করে দিচ্ছে, আমার প্যান্টটাও ময়লা ছিল। তো দেখতে থাকুন আমার নতুন টায়ারটা কিভাবে ইনস্টল করা হয়। এটা ডেটটা লেখা আছে কোথায়? এই যে 47 সপ্তাহ 25 সাল। হ্যাঁ, গুড। এটা একদমই নতুন লটের টায়ার। তো দেখেন অটোমেটিক মেশিনে এটা কিভাবে এখানে লাগানো হচ্ছে। আরেকটা বড় বিষয় হচ্ছে এই যে এখানে একটা নজল দেখতে পাচ্ছেন, এখানে আমার পুরনো নজল ফেলে নতুন নজল লাগানো হয়েছে। আর এটা সম্পূর্ণ হচ্ছে ভাইয়ের তরফ থেকে ফ্রি দেওয়া হয়েছে, এটার জন্য কোনো দাম রাখবে না।
তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বেশ ভালোই এক্সপিরিয়েন্স, দেখা যাক। আমাকে দিলাম, হ্যাঁ তোর থেকে ভালো লাগছে দেখে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনারা হচ্ছে আমার ব্যবহার ভালো লাগছে কথাবার দিয়ে। বুঝতে পারছি, ওনারা হচ্ছে আমার সাথে কথা বলে ভালো লাগছে, এই কারণে হচ্ছে এই অনারটা করছে আমাকে। মহাজন গিফট করছে, আমাদের মহাজন গিফট। আচ্ছা, ওই যে ওনাদের যে মহাজন উনি বলে দিছেন এটা গিফট করার জন্য। তো এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন অটোমেটিক মেশিনে এই টায়ারটা লাগানো হচ্ছে। কাম করিস, হ্যাঁ চাকা লাগাবি, ভাইয়া টায়ারটা আবার উল্টা করে লাগায়েন না, হ্যাঁ টায়ার উল্টো লাগাবো, সেটাই একটু দেখে দিয়েন। টায়ার রোটেশন হবে না, হ্যাঁ হ্যাঁ টায়ার রোটেশন হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে রোটেশন অনুযায়ী উনি লাগাইছে টায়ারটা, আমি বাইকটা খোলা করে লাগাবো। বুঝতে পারছেন। না ভাই অনেক অভিজ্ঞ, ওনার আসলে এই ভুলটা করার কথা না, তারপর আমি একটু মনে করাই দিলাম আর কি ওনাকে। এই যে দেখেন বাইকে এখন হাওয়া দেওয়া হচ্ছে, ডাবল চালাই মোটামুটি 40। আচ্ছা, সামনের চাকাটা একটু দিয়ে দিয়েন, অনেকদিন আগে দিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে এখানে 40 প্রেসার দিচ্ছি টায়ারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, রোটেশনটা মিলানোটা খুব ইম্পর্টেন্ট। টায়ার আপনি যে কোনো দিকে লাগালে কিন্তু হবে না, সেটা অবশ্যই রোটেশনটা ঠিক রেখে টায়ার অবশ্যই লাগাবেন, এটা আপনি চেক করবেন লাগানোর সময়। হ্যাঁ হ্যাঁ, হাওয়া আপনি বেশি রাখলেও যেমন টায়ারের জন্য ক্ষতি, তেমনি টায়ার কম রাখলেও সমস্যা। হ্যাঁ, যেমন আমি টায়ার আগেরটা আমার কম রেখেছিলাম দেখেই মূলত আমার টায়ারের সাইডে এই যে ফাটল দেখা দিয়েছিল। তো এটা বলতে পারেন এক প্রকার আমার অবহেলার কারণেই আগের টায়ারটা এত তাড়াতাড়ি আমার নষ্ট হয়েছে। তো এই নতুন টায়ারটা একটু খেয়াল রাখতে হবে এইসব বিষয়। এই যে দেখেন এইখানে ম্যাক্সিসের ব্র্যান্ডিং করা আছে, হ্যাঁ হ্যাঁ, হলুদ কালারে। তো দেখতে খুবই সুন্দর লাগতেছে, টায়ার লাগানোর পর বাইকের লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখেন উনি এখন এটা পরিষ্কার করে দিচ্ছে টায়ারটা। এখন হচ্ছে টায়ারটা বাইকে ফিটিং করা হবে, মোটামুটি সমস্ত কাজ শেষ। এখন এই যে সব কিছু একসাথে করে এটা এখানে ফিট করা হবে। ব্যাস, বাইকের টায়ার লাগানো শেষ। এই যে দেখেন এইটা হচ্ছে ফাইনাল লুকস। এদিকে একটু কাদা টাদা লেগে আছে, এগুলো ক্লিন করলে আরও সুন্দর লাগবে পিছনটা দেখতে। আর আগের থেকে টায়ারটা অনেক মোটা হয়েছে দেখতে। দেখতে না, এটা আসলে মোটা টায়ারই, সো মোটা তো লাগবেই। আর এইখানে দেখেন ম্যাক্সিস লেখা আছে হলুদ কালার দিয়ে, এইটার জন্য আরও বেশি সুন্দর লাগতেছে টায়ারটা দেখতে। আর এই মাঠগাটটা যেহেতু টায়ার থেকে অনেক মোটা, এই কারণে টায়ারটা দেখতে আপাত দৃষ্টিতে একটু চিকন মনে হলেও মাঠগাটটা যখন আমি এটা খুলে ফেলবো তখন বোঝা যাবে যে আসলে টায়ারটা আসলে কতটুকু মোটা। তো এই হচ্ছে অবস্থা। তাই আগের থেকে আশা করতেছি বেশ বেটার একটা ফিডব্যাক পাবো আমি এই টায়ার থেকে। তো চলেন আগে ওনাদের পেমেন্টটা করে আসি, এখন ওখানে টাকা দেওয়া হয় নাই, ওনাদের পেমেন্টটা করে আসি আমি। 500, 1 2 3 4 5 ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ আসলে। হ্যাঁ, ধন্যবাদ অসংখ্য আপনাদেরকে। আপনার এই হেলমেটটা কেমন দাম? ভাইয়া এটা হচ্ছে 9000 টাকা গিয়ার এক্সেল। এইগুলো সহ? না 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 না, এগুলো আলাদা? হ্যাঁ হ্যাঁ ওয়ারলেস যে এটা, এগুলো আলাদা? হ্যাঁ, এই ফুল সেট আপ সহ 50 আর কি, হেলমেট সহ। এটা সহ? হ্যাঁ, এই কমিউনিকেটর, এই যে গোপ্রো সব কিছু সহ 50,000-এর মতো। কত? 50,000। ও আচ্ছা, জি। তো এই হচ্ছে অবস্থা, আমার টায়ার লাগানো শেষ, পেমেন্ট করাও শেষ। এখন হচ্ছে দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ। আপনার নামটা জানা হলো না? আব্দুল গনি। আব্দুল গনি, আচ্ছা ইনশাল্লাহ অবশ্যই আসলে দেখা হবে। আপনাদের আমি সার্ভিস খুবই ভালো পাইছি, আর ওই নজলটার জন্য ধন্যবাদ যেটা ফ্রি দিছেন। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া দিছেন? খারাপ ছিল তো। হ্যাঁ হ্যাঁ, তাই কত দিছেন হাওয়া সামনেরটাতে? আর 40। আচ্ছা, টাকা দিয়ে দিছি, এটা আপনি রাখেন। হ্যাঁ, কিছু খায়েন। আপনি একটু আমার সাথে আসতে পারবেন সামনের দোকানে টায়ারটা দিয়ে যাওয়ার জন্য? তো নতুন আর একটা বিজনেস ট্রিক আপনাদের শিখাই, সেটা হচ্ছে আপনাদের যে পুরাতন টায়ার যেটা চেঞ্জ করবেন সেই টায়ারটা কিন্তু ফেলে দেওয়া লাগবে না, সেই টায়ার আপনি আবার এইখানে কয়েকটা দোকান আছে সেখানে আপনি সেল করতে পারবেন। তো আমার এই ফাটা টায়ারটাই আমি, আসেন আসেন পিছনে আসেন, আরে ভাই আসেন না ভাই, যে ট্রাভেল এক্স বাংলাদেশ। ফেসবুক না, এটা হচ্ছে চ্যানেল ইউটিউব। এইটাই চলে আসছে, এই যে এটা। হ্যাঁ জি, এইটাই
হবে। ভাইয়ের নাম কি? অনেক ভালো। টুকটাক, হ্যাঁ অল্পই। আয়াত, আপনি আসবেন ভিডিওতে আমার। ওকে, আসসালামু আলাইকুম। ভাই আপনি আসেন। ও আছে এইখানে এখানে। এই যে এই দোকানটাতে আমি কথা বলে গেছিলাম, এইখানে 1500 টাকা দিবে বলছিল এই টায়ারটা নিয়ে। ভাইয়া যে টায়ার চেঞ্জ করে আপনারটা নিয়ে আসলাম পুরানটা, ম্যাক্সিস লাগাইছি পিছনেরটা। ভাইয়া অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আসলে আপনার সাথে দেখা হবে আমার। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছেলেটা ভালো, ওর ব্যবহার খুবই ভালো আর কাজও খুব দক্ষ। আমার জাস্ট আধা ঘন্টার মধ্যে আমার সবগুলো কাজ কমপ্লিট করে দিছে। তো আপনারা এখান থেকে আসলে টায়ার লাগাতে পারেন। আর এই যে টায়ার লাগানোর পর একটু সামনে আসলেই এটা হচ্ছে রাসেল টায়ার। এখানে আপনারা টায়ার বিক্রিও করতে পারবেন, অর্থাৎ আপনার পুরাতন যে টায়ারটা আছে সেই টায়ারটা এখানে আপনি জমা দিয়ে বিক্রি করে তাতে আপনার বেশ কিছু টাকা সেভ হবে। যেমন আমি নতুন টায়ারটা লাগাইছি 5,500 টাকা দিয়ে, আর পুরাতনটা আবার এখানে সেল করতেছি 1500 টাকা দিয়ে। অর্থাৎ আমার কিন্তু সব মিলিয়ে টায়ারের পেছনে খরচ গেল 4,000 টাকা। অর্থাৎ আমি এখান থেকে 1500 টাকা আবার ব্যাক পাচ্ছি। এটা আসলে খুবই মজার একটা বিষয়। অর্থাৎ যে জিনিসটা আপনার কাজেই লাগার কথা না, সেই জিনিসটা থেকে আপনি একটা টাকা বের করে আনতে পারতেছেন। তো আমার টায়ারের কন্ডিশন যদি আরেকটু ভালো থাকতো তাহলে আমি এখান থেকে দাম আরেকটু বেশি পেতাম, কিন্তু যেহেতু আমার টায়ারে একটু ফাটল আছে যার কারণে ওনারা আমাকে 1500 টাকা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ধরেন আমারটা যদি ফাটা না থাকতো, শুধু এমনি চেঞ্জ করতাম, তখন কত দিতেন? 2,2500 টাকা। 2,2500, এটা কিন্তু কম না। আপনি একটা নতুন টায়ার যখন 6-7 হাজার টাকা দিয়ে কিনবেন, এখান থেকে যদি আপনি 2,2500 টাকা ফেরত পান, আপনার কিন্তু ওইদিকে একটা বড় সাপোর্ট হচ্ছে। তো এই যে দেখেন আমি 1500 টাকা পেলাম, এটা হচ্ছে পুরাতন টায়ার দিয়ে। আর ভাইয়ের নাম হচ্ছে রাসেল ভাই। রাসেল ভাইয়ের দোকানে অবশ্যই আসবেন আপনারা। এই বিক্রমপুর থেকে একটু সামনের দিকে আগালেই এখানে অনেকগুলো আপনারা দোকান পাবেন, তার মধ্যে হচ্ছে যে রাসেল টায়ার্স। এখান থেকে আপনারা এই পুরাতন টায়ার সেল করতে পারবেন। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আসলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে একটা নতুন বিজনেস ট্রিক্স, আপনারা এটা কাজে লাগাতে পারেন। পুরাতন টায়ার ভেবে সেটা আপনারা ওই পিছনের দোকানে ফেলে আসবেন না, আপনারা সেই টায়ারটা একটু কষ্ট করে এখানে এনে সেল করে দিতে পারবেন। জি ভাইয়া, আমার নাম ট্রাভেল এক্স বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা, আপনাদেরকে A to Z পুরোটা দেখালাম। আমার টায়ার কোথা থেকে চেঞ্জ করেছি, কত টাকা নিয়েছে। আপনারা চাইলে এই ম্যাক্সিস টায়ারটা লাগাতে পারেন। এটা হচ্ছে মোটামুটি 5-6 হাজার টাকা বাজেটের মধ্যে এই টায়ারটাই বেস্ট। আমি অনেক ঘাটাঘাটি করেছি এসব নিয়ে, তার মধ্যে আমি হচ্ছে এইটাতেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি ম্যাক্সিস এক্সট্রা ম্যাক্স 140/70/17 এই টায়ারটা লাগানোর, এবং সেটাই লাগিয়ে ফেলেছি। তো আমি কয়েক মাস ব্যবহার করার পর এটার রিভিউ আপনাদেরকে জানাবো, এটার ফিডব্যাক কেমন। তবে এখন যে আমি চালাচ্ছি এটা আমি বেশ ভালো ফিল করতেছি যে এটার গ্রিপটা কতটা মজবুত। এই চাকাটা রাস্তাকে একদম কামড়ে ধরে রাখে, অর্থাৎ এটার গ্রিপটা খুবই ভালো। তারপরেও আমি বেশ কিছুদিন ব্যবহার করার পর আপনাদেরকে এটার রিয়েল ফিডব্যাকটা জানাবো, এটা ভালো কিনা খারাপ। কারণ এইটুকু চালিয়ে আসলে কোনো কিছুর বিষয়ে মতামত দেওয়াটা ঠিক না। তো আসেন আমরা একটু মিরপুর 10-এর দিকে আগাই। সেখান থেকে আমার বাইকের নাম্বার প্লেটটা একটু মডিফাই করার চিন্তাভাবনা আছে, আপনাদেরকেও দেখাবো যে নাম্বার প্লেটটা চেঞ্জ করে কি লাগালাম। সেটা যদি এই ভিডিওতে সম্ভব না হয়, হয়তো পরবর্তী নতুন একটা ভিডিওতে সেই নাম্বার প্লেটের ভিডিও নিয়ে আসবো। সো সাথেই থাকেন।